ভাইয়া এই যে আপনার চা। আফুমনি আপনার চা। তুমি একটা মেয়ে মানুষ হয়ে জায়গায় চার দোকানদারি করো? এই মেয়ে, তুই যেভাবে রাস্তায় দাঁড়িয়ে চার দোকান করিস তোর লজ্জা লাগে না? আরে লজ্জা লাগবে কেন? তুই বুঝিস নাই এদের বাবা মার একটা ধান্দা, এরকম সুন্দরী একটা মেয়েকে দিয়ে দোকানদারি করাবে আর সুন্দর সুন্দর ছেলেরা এসে দোকানে বসে আড্ডা দিবে, চা খাবে, এটা খাবে ওইটা খাবে, মানে বেশি বেশি ভিড় হবে আর কি। এদের বাবা মার ধান্দাটাই এরকম। কি যে কন্যা ভাইয়া, আমার যদি মা বাচ্চা থাকতো তাইলে কি আমারে এরম চায়ের দোকানে পাঠাইতো দোকানদারি করার লাগিয়া? আমার পরিবারে যদি কেউ থাকতো তাহলে তো আমারে কাম করতে পারাইতো না, তাই না? আমার পরিবারের তো আসলে কেউ নাই, আমি একা। আর আমার একা সংসার চালানোর লাগে তো কিছু করতে হইব। এর লেগে তো আমি এই চায়ের দোকানে চায়ের দোকানদারি করতেছি। এর লেগে আপনারা এরকম কথা শোনাইবেন, শুরু করে কথা কইবেন? আর এই দোকানটা আমার না, আমার আব্বার ছিল। আমার আব্বা এই দোকান চালাইতো। কিছুদিন আগে আমার আব্বা মারা যায়, আর পরে এই দোকান আমি চালাই। নিজের পেটটা তো চালাইতে হইব, আর তো কেউ নাই আমার সংসারে উপার্জন করার মতো। এই থাম তো, একদম ইমোশনাল ডায়লগ দিবি না। যখন বুঝতে পারলে যে আমি তোর ধান্দাটা ধরে ফেলাইছি তখন ফ্যামিলির দোহাই দিতেছস না, বাবা নাই মা নাই, এই জন্য রাস্তার পাশে চার দোকানদারি করতেছো তুমি। এসব ফালতু আলাপ আমাদের সাথে বাইরে লাভ নাই। আমরা এরকম তোদের মতো মানুষ ভালোই দেখি। ভাইয়া, আজকে যদি আপনার মতো আমার একটা বড় ভাই থাকতো না, তাহলে আজকে মনে হয় আমার এরকম কথা শুনতে হইতো না, কেউ আমার এরকম কথা শুনাইতো না। কেন জানেন? কারণ আমার তো কাম করতেই বাইরেতে হইতো না। কিন্তু আমার তো এই কপাল নাই। ওই যে কইলাম না, না আছে আমার মা, না আছে আমার বাপ। এই দোকানটা আমার বাপের ছিল। আমার বাপের যখন ছিল তখন তো আমার কাম করার প্রয়োজন হয় নাই, আমি বাড়িতেই থাকতাম। কিন্তু বাপটা মরে যাওয়ার পরে তো আর আমার কেউ নাই। আর এতক্ষণ যে আপনি কতগুলি কথা শুনাইলেন না, আপনারা না পারেন, বুঝছেন? এরকম মানুষের কথাই শুনাইতে পারেন, কিন্তু কোনো মানুষের পাশে দাঁড়াইতে পারেন না। আমার আব্বা যখন মইরা যায়, কই একটা মানুষও তাই আমার কয় নাই যে জেসমিন তোর চিন্তা করা লাগবো না, তোর আব্বা নাই তো কি হয়েছে, তোর মা নাই তো কি হয়েছে, তোর দুনিয়ায় কেউ নাই তো কি হয়েছে, আমরা তো আছি, আমরা তোর পাশে আছি। তোর কি লাগবো না লাগবো, তুই কি খাবি, কি পরবি, কেমনি থাকবি, সব আমরা দেখুন, তোর চিন্তা করার কিচ্ছু নাই। এরকম কথা না কেউ কয় নাই, আর কেউ কইবো না। এই সমাজটা না অনেক নিষ্ঠুর, বুঝছেন? কারো পাশে কেউ দাঁড়াইতে পারবো না, কিন্তু কথা শোনানোর বেলায় একদম 100-100, একখান কথাও মাটিতে পড়বো না। এই যেমন আপনি, আর ওই যে আপনার পাশে যে আপনার বইন আছে, যেমন খুব সুন্দর করে আমার কথাগুলো শুনাইলেন, আপনারা শুনাইতেই পারবেন, কিন্তু আমি আমার জায়গায় দাঁড়ায় বুঝতে পারি আমি আসলে কোন পরিস্থিতিতে আছি। শুনেন ভাই, এখন কথা কই, কোনো মাইয়া মানুষ চায় না, বুঝছেন, এরকম বাইরে বাইরে কাম করতে। আর কোনো মাইয়া মানুষ এটাও চায় না যে বিভিন্ন পোলাপান বিভিন্নভাবে হেরে নজর দিব, ইঙ্গিত করব, কথা শুনাইব। এটা কোনো মাইয়া মানুষই চায় না। পরিস্থিতির শিকার হইলে মানুষ অনেক কিছু করতে হয়, কি আর করার কর। আমগো জীবনটা এরকম, সব কিছু মাইনেই চলতে হইব। আপনার কথার সঙ্গে আমি একমত হতে পারলাম না আপু। সবসময় কেন সবার কথা আপনাকে মেনে নিতে হবে বলেন তো? তাছাড়া আপনি তো চুরি করে খাচ্ছেন না, আপনি একটা ব্যবসা করে খাচ্ছেন। আর আমাদের ধর্মের ব্যবসা একটা হালাল জিনিস। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা নিজেরা তো ভালো কোনো কাজ করতে জানেই না, বরং অন্য মানুষকে যদি দেখে ভালো কাজ করতে, তাহলে তাকে কিভাবে কথা শোনানো যায় সেদিক দিয়ে তার এক্সপার্ট। যেখানে আপনি একটা মেয়ে মানুষ হয়ে রাস্তায় এভাবে চায়ের দোকানদারি করছেন শুধুমাত্র নিজের সংসারটাকে চালানোর জন্য, কতটা দায়িত্ব আপনার কাঁধে। হ্যাঁ, আমরা এই জিনিসটা কখনো ভেবে দেখি না যে একটা মেয়ে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, তার তো নিশ্চয়ই কোনো না কোনো দরকার আছে, এ কারণে সে পরিবার ছেড়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করছে। আপনার বাবা নেই, আপনি নিজের মুখে বললেন, বাবা না থাকলে মাথার উপর ছাদ থাকে না। কতটা দায়িত্ব চলে আসে কাঁধের উপর, তাই না? সেই দায়িত্ব নিয়ে আপনি রাস্তার ধারে চায়ের দোকানদারি করছেন, সংসারটাকে চালানোর চেষ্টা করছেন, অথচ আমাদের সমাজে কিছু মানুষ আপনাদেরকে কথা শোনাবে। আমাদের কাজই তো এইটা, শুধুমাত্র মানুষজনদেরকে কথা শোনানো, যেখানে আমাদের উচিত আপনাদের মতো মানুষদের পাশে দাঁড়ানো। আমাদের সমাজে যাদের অনেক অর্থবিত্ত আছে না,
সেই সম্পদগুলো থেকে একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ যদি আপনাদের মতো মানুষদের পিছনে ব্যয় করা যেত না, বা আমরা যদি দান করে দেই না, তাহলে আমাদের সমাজে গরিব মানুষদের এত কষ্ট থাকতো না। কিন্তু আফসোস, আমাদের ধর্মই তো হচ্ছে অন্য মানুষকে ছোট করা, অন্য মানুষকে কথা শোনানো। যেখানে আমরা একজন মানুষকে উপকার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের কোনো অধিকার নেই সেই মানুষটাকে কথা শোনানোর। শোনেন, আপনাকে একটা কথা বলি, অনেক মানুষ আসবে আপনার চায়ের দোকানে, যারা কিনে এসে আপনাকে কথা শোনাবে, এমনকি বিভিন্নভাবে অপমান করবে আপনাকে ছোট করানোর জন্য বা আপনার কনফিডেন্স লেভেলকে নষ্ট করার জন্য। কিন্তু সবসময় একটা কথা মনে রাখবেন আপু, জীবনটা আপনার, আপনার জীবন আপনাকে ঠিক করতে হবে। কারণ আপনি যদি একবেলায় না খেয়ে বিছানায় পড়ে থাকেন না, এই সমাজের এতগুলো মানুষ যে আপনাকে কথা শোনাচ্ছে, সেই মানুষগুলো গিয়ে কিন্তু আপনাকে বলবে না যে তুমি তো একবেলা না খেয়ে আছো, এ নাও খাবার, তোমাকে খাবার দিচ্ছি। সে কথা কেউ বলবে না। সমাজের কাজই হচ্ছে মানুষকে কথা শোনানো। অতএব সমাজের মানুষ কি বললো না বললো এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না। আপনি যেভাবে পরিশ্রম করছেন, পরিশ্রম করে যান। উপরে আল্লাহ বলে একজন আছেন, তার উপর ভরসা রাখুন। আপনার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আপনি অনেক দূর যাবেন। ভাইয়া, আপনার